পাকিস্তান সুপার লিগের ম্যাচ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ভারতের ড্রোন এসে পড়ল রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। শঙ্কা থেকেই পিএসএল স্থগিত কিংবা পাকিস্তানের বাইরে সরিয়ে নেওয়া হতে পারে বলে গুঞ্জন উঠেছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে পিএসএল এর সূচিতে বিঘ্ন ঘটতে পারে। সে কারণে পিসিবি সংযুক্ত আরব আমিরাতের দুবাই কিংবা কাতারের দোহায় পিএসএল এর ভেন্যু সরিয়ে নেওয়া হতে পারে। পিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলার পর করাচি কিংস বনাম পেশোয়ার জালমির ম্যাচ স্থগিত করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন পিসিবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং পিএসএল এর সূচি পুনরায় দেয়া হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত শেষেই বিষয়টি বিস্তারিত প্রকাশ করা হবে। পিএসএল খেলতে আসা বিদেশি ক্রিকেটারদের নিয়ে সিদ্ধান্ত বিষয়ে তিনি বলেন, ভারতের ড্রোন হামলার কারণে পাকিস্তানের সকল বিমানবন্দর বন্ধ রয়েছে, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে পিসিবি জরুরি সভায় বসেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ বলছে, আজ বিকেলে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএল এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে জরুরি সভায় বসেছে পিসিবি। ক্রিকেট বোর্ড বলছে তাদের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর বিষয় তাদের বিবেচনায় রয়েছে। পিএসএল এর বাকি 10 ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়া হবে কিনা তা নির্ভর করছে সার্বিক ব্যবস্থাপনার উপর। ইতোমধ্যে পাকিস্তানের লিগ পর্বে 26টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই রাউন্ডে বাকি আর 4 ম্যাচ। 6 দলের এই প্রতিযোগিতার প্লে অফ শুরু হবে 13 মে থেকে। এরপর 18 মে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা পিএসএল এর 10ম আসর। এর আগে ভারত পাকিস্তানের পরস্পর উত্তেজনার কারণে সোনি ও ফ্যান কোডের মাধ্যমে ভারতের পিএসএল এর সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়।